হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। আজকে খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা স্পেনের রাজার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, ভাবলাম সেটাই আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তারই কিছু ক্লিপস মিলে আজকের ব্লগটি শুরু করছি। দেখতেই পারছেন এখানে কত মানুষের ভিড়। আমি আস্তে আস্তে রাজার বাড়ির কাছে চলে যাচ্ছি, তবে পরিবেশটা এত সুন্দর। আর এখানে আপনি যেখানেই যাবেন প্রত্যেকটা জায়গায় এতটা নিট অ্যান্ড ক্লিন যে বলার বাহিরে, অনেক বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন সবাই মিলেই যাচ্ছে। এখানে অনেক সিঁড়ি, আর রাজার বাড়িটা এত হাইস্টে তৈরি করছে যেন আপনি যখন সম্পূর্ণ জায়গাটায় উঠে যাবেন, ওখান থেকে আপনি বার্সেলোনায়, এটা রাজার বাড়িটা, আপনি তখন বার্সেলোনার পুরো শহরটা রাজার বাড়ির উপর থেকে দেখতে পারবেন। আর ভিউটা এত বেশি সুন্দর যে বলার বাহিরে। আমি দূর থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রাজার বাড়িটা কতটা টপে। এখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো ক্লান্ত হয়ে যাওয়ার অবস্থা, তবে সম্পূর্ণই সিঁড়ি দিয়ে উঠতে হবে না, কিছুটা লিফট দিয়ে উঠবেন আর কিছুটা সিঁড়ি দিয়ে উঠবেন। আমি আপনাদেরকে দিনের ভিউটা দেখাচ্ছি, বাট এটা রাতের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর রাতে বিভিন্ন এখানে ঝর্ণার ফোয়ারা আছে, ওখান থেকে অনেক সুন্দর পানি পড়ে। আর এই যে বাবলগুলো দেখছেন, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারা খুব পছন্দ করে। প্রায় জায়গায় ঘুরতে গেলেই ওরা বেবিদের জন্য এরকম রাস্তায় বড় বড় বাবল উড়ায়, যেটা আপনার দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি আপনাদেরকে আশেপাশটা দেখাচ্ছি। এখনও কিন্তু রাজার বাড়ির উপরে সম্পূর্ণ পৌঁছাই নাই। আমি প্রথমেই বলেছিলাম এটা অনেক উচ্চতায় আর অনেক বেশি উঁচাতে, যেটা আপনাকে সম্পূর্ণ উঠে যখন যাবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খুবই ভালো লাগবে। আর ওনার বাড়িটা উনি এত উঁচাই করেছে যাতে ওখান থেকে বার্সেলোনার পুরাটা ভিউ এবং শহর এত সুন্দর দেখা যায়, জাস্ট অস্থির একটা লুক। সেদিন অনেক রোদও ছিল, দেখতে পাচ্ছেন পরিবেশটা। এই যে এখন আমরা কিন্তু রাজার বাড়ির অলমোস্ট কাছে চলে আসছি। আর এখন আমি আবার লিফটে উঠতেছি। প্রথমেই বলেছিলাম কিছুটা লিফটে উঠতে হবে আর কিছুটা, আর এত পরিমাণ ভিড় দেখছেন যে চিন্তা করছেন এত ভিড় কেন। অবশেষে দেখতে পাচ্ছেন প্রায় রাজার বাড়ির কাছে পৌঁছায় গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত বড় জায়গা মিলে স্পেনের রাজার বাড়িটা করেছে। আর অনেক খোলামেলা আর এত ভিড় দেখতে পাচ্ছেন যে এরকম জার্সি পরা যাদেরকে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ যেমন ক্রিকেট প্রেমী, সেরকম স্পেন হচ্ছে ফুটবল প্রেমী। তারা এত বেশি ফুটবল পছন্দ করে যে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেদিন বার্সার খেলা ছিল, সেই জন্যই এত পরিমাণ ভিড়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, নিচে থেকে তাকালে দেখতে পারবেন এত পরিমাণ ভিড়। এরা অনেক বেশি ফুটবল পছন্দ করে আর ফুটবল খেলা দেখতে আসছে দেখি স্টেডিয়ামটা এটার কাছাকাছি দেখি, এই জন্যই আজকে আরো এত বেশি ভিড়। এখানে দেখতে পাচ্ছেন ফটোশুট করতেছে, মানে আমি আপনাদেরকে এখন উপর থেকে দেখাচ্ছি, ভিউটা দেখেন কত বেশি সুন্দর লাগছে। আমি উপরে পৌঁছায় গেছি আর এখানে তো গান করতেছে, দেখতেই পারতেছেন। আর সবাই মনোযোগ দিয়ে বসে গান শুনতেছে। এটা আপনার সামনে থেকে দেখতে যেমন সুন্দর রাজার বাড়িটা, ব্যাকগ্রাউন্ড থেকে দেখতেও খুব বেশি ভালো লাগে। আমি এখন সামনে থেকে দেখাচ্ছি, এখন আমি দেখেন পিছন থেকে দেখাচ্ছি। পিছন থেকেও জায়গাটা কত বেশি পরিপাটি আর কত বেশি সুন্দর। অবশ্য রাজার বাড়ি বলে কথা, এটা তো সুন্দর হওয়াটাই স্বাভাবিক। আর কত বড় জায়গা মিলে করেছে সেটা দেখতেই পারতেছেন।
অনেক বড় এরিয়া মিলেই সে বাড়িটা তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছেন ফুটবল প্রেমীরা কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওদের খেলা দেখার জন্য। আর এই যে স্টেডিয়াম, উপর থেকে সবাই দাঁড়ায় আছে, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।